সরাইলে পাওনা টাকার জেরে টানা ৩ দিন ধরে সংঘর্ষ, প্রাণ হারালেন দরন্তি গ্রামের খাদিম মিয়া, শতাধিক আহত। আমার স্বামী টাকা পাইতো, আমার স্বামীরে নিয়ে আসাইরা টাকা উঠে দিকে 30 জন বেড দিছে, দিয়ে আসাইরা তারপর এলাকার মানুষ সকল আসাইরা ফাড়ের মাইল মারছে, আমার জামাইরে গায়ে দিয়ে জায়গা শেষ ফেলিছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকার জেরে খুন এবং এর জের ধরে টানা ৩ দিন ধরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছে। আজ মঙ্গলবার তৃতীয় দিনের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কালীকচ্ছ বাজার। এ সময় ব্যাপক ভাঙচুরের পাশাপাশি দীর্ঘক্ষণ বন্ধ থাকে আঞ্চলিক মহাসড়ক। আপনারা জানেন যে গত পরশু থেকে এই যে কালীকচ্ছ বাজারটাতে দুইটি পক্ষের মধ্যে একটি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। তো সেটারই রেশ ধরে আজকে সকাল থেকেই শুরু হয়েছে এবং আমরা সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি এবং দুপুর নাগাদ আমরা দীর্ঘ সময় চেষ্টার পরে দুপুর নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে সক্ষম হয়েছি এবং পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই জন্য আমরা পুলিশ সতর্ক রয়েছে। আসলে 2-3 দিন যাবত ঝগড়া হয়েছে, তো ঝগড়ার কারণে এই যে গাড়িটা কিসি আটকে গেছে, এই গাড়িগুলো ঠিকভাবে চালাতে পারি না। প্যাসেঞ্জার তো আমরা পাইতেছি না, এরপরে মনে করেন এই পরিস্থিতির কারণে আমরা তো ইনকাম মনে করেন কম, বুঝছেন নেই। তখন তো মনে করি জনগণে এইগুলা ইয়া করিয়া আমরা গরিব আর মনে করি ইনকাম কম হইতেছে, রোজগার কম হইতেছে। গত রোববার রাতে সরাইলের কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও দরন্তি গ্রামের লোকজনের মধ্যে 1 লাখ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে প্রথম দফার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে দরন্তি গ্রামের খাদিম মিয়া নিহত হন। এই হত্যার জের ধরে সোমবার নিহতের জানাজার পর এবং আজ মঙ্গলবার সকালে তৃতীয় দিনের মতো কালীকচ্ছ বাজারে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় 2 গ্রামবাসী। আশপাশের গ্রামের মানুষও এতে যোগ দিলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় কালীকচ্ছ বাজারে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। যান চলাচল বন্ধ হয়ে যায় সরাইল নাসিরনগর লাখুর আঞ্চলিক মহাসড়ক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ 4 ঘন্টা চেষ্টা চালিয়ে এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা মনে করেন কালীকচ্ছ ইউনিয়নের লোক, কালীকচ্ছ গ্রাম আমরা বাড়ি। আমাদের দোকান হইল ফলের দোকান। আমার এই দোকান মনে করেন লাখ লাখ টাকার মাল আনছি। যেতেছে আমার অন্য ফল ব্যবসায়িক যারা আছে, সব ধরনের ব্যবসায়িক, যত বাজারের মধ্যে যত ব্যবসায়িক আছে, এই দুনো সংঘর্ষে মানে দুনো ঝগড়ায় আমরা মনে করেন মালও ক্ষতি হইতেছে। আমরা বাজারের মধ্যে কোনো লোক কোনো ধরনেরই চাঁদপুর, গলাইনিয়া, সরাইল, কালীকচ্ছ কোনো ধরনের লোক বাজারে আসতে পারতেছে না। এই কালীকচ্ছ বাজার আজকে 3 দিন ধরে ঝগড়া চলতেছে। কালীকচ্ছ বাজারে ব্যবসায়িকরা অনেক আতঙ্কিত। এই ঝগড়ায় জানে কি হয়, মানুষের লুটপাট অনেক কিছু হইতেছে। এই যেন মিডিয়া এবং প্রশাসন এই ঝগড়াকে তাড়াতাড়ি করে ঝগড়াকে থামাই। আপনার আজকে 3 দিন ধরে চলতেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই দিক দিয়ে আপনার 2টা গ্যাসের দোকান আছে, তাদের একবারে বিরাট যা কিছু আছে সবকিছু নিয়ে গেছে। গতকাল আবার যাই নামাজের পরে আপনার ওইখানে একটা মুদির দোকান আছে, ইব্রাহিম করে নাম, ওর দোকানের যা আছে সব নিয়ে গেছে। মানে বিরাট একটা
ক্ষয়ক্ষতি হয়েছে এবং একটা এলাকাবাসী একটা আতঙ্কের মধ্যে আছে। টানা 3 দিনের এই সংঘর্ষে পুলিশ সহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছে। এখনো পর্যন্ত কোনো পক্ষই থানায় কোনো অভিযোগ দেননি। এখন পর্যন্ত এই ঘটনায় মামলা রুজু হয়নি। কোনো পক্ষ থেকে আমরা কোনো লিখিত অভিযোগ এখনো পাইনি। আর এই পর্যন্ত আমাদের 3 জন আটক রয়েছে এবং আমরা প্রকৃত অপরাধী যারা তাদের যাচাই বাছাই করে তারপর আমাদের গ্রেপ্তার অভিযান আমরা চালাবো। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে বিরাজ করছে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। এদিকে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত থাকলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কাটেনি। যে কোনো সময় আবারও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, উভয় পক্ষকে এই মেসেজটি দিতে চাই, আপনারা শান্তিপূর্ণ অবস্থানে থাকুন। পুলিশের পক্ষ থেকে উভয় পক্ষকে যে ধরনের আইনগত সহযোগিতা দিতে হয় যে কোনো বিষয়ে আমরা সেই আইনগত ব্যবস্থা গ্রহণ করি। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, আতঙ্কিত হবেন না, পুলিশ আপনাদের পাশে আছে। এবং সেই সাথে যারা উভয় পক্ষকেও আমরা বলতে চাই, আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই, পুলিশ নিরপেক্ষভাবে আপনাদের পাশে দাঁড়াবে। দেখছেন digitalbrahmanbaria.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী।